47তম বিসিএসে এই অঙ্কটি এসেছিল। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? অপশন দেওয়া আছে 8টি, 12টি, 16টি, 20টি। যেহেতু এটা এমসিকিউ টাইপের অঙ্ক, খুব বেশি লেখার দরকার নেই, যেহেতু লেখার জায়গা খুব কম থাকে, তো শর্টকাট কীভাবে লিখবেন এবং যদি লিখিত পরীক্ষায় আসে তাহলে কীভাবে করবেন সেটাই দেখাই দিচ্ছি। এখানে চাইছে কি দেখুন, চাইছে কতটি মাদুর, তার মানে মাদুরের সংখ্যাটি শেষে লিখতে হবে। তাহলে দেখুন 4 জন তাঁতি 4 দিনে তৈরি করতে পারে কয়টি? 4টি মাদুর। আমি সব লিখলাম না, আপনারা লিখে নিন যে 4 জন তাঁতি 4 দিনে তৈরি করতে পারে 4টি মাদুর। তাহলে একজন তাঁতি 4 দিনে করে তৈরি করতে পারবে, তাদের সংখ্যা এখানে কমছে, কিন্তু 4 জন ছিল হয়ে গেছে 1 জন। যদি কমবে সেক্ষেত্রে কী হয়? ভাগ হয়। আবার 4 জন তাঁতি যদি 1 দিনে তৈরি করতে পারে, ছিল হচ্ছে 4 দিন হয়ে গেছে 1 দিন, তার মানে কি কমলে সবসময় ভাগ হবে, এতটি মাদুর। তাহলে 1 জন তাঁতি 1 দিনে তৈরি করতে পারে এতটি মাদুর। এবং কয়জন বলছে যে 8 জন তাঁতি 8 দিনে। তাহলে এখানে আমরা জাস্ট ওইটাই লিখে দিব যে 8 জন তাঁতি। এখন আমরা এটা আগে লিখে নিই, 4 গুণ 4। এখন তাদের ছিল 1 জন, হয়ে গেল 8 জন। 8 জন হলে বেশি না কম? বেশি হলে সবসময় কী হয়? গুণ হয়। 8 জন তাঁতি 8 দিনে তৈরি করতে পারে, দিন ছিল 1, হয়ে গেল 8, তার মানে কি বেশি হলে সবসময় গুণ হয়। ঠিক আছে, এটাও 8, এটাও 8। তাহলে দেখুন এতটি মাদুর, তাহলে 4 কেটে যাচ্ছে, আর 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16টি মাদুর। 16টি, এখানে উত্তর আছে কোনটা? সি নম্বর, 16টি। তো ধন্যবাদ সবাইকে।